নমস্কার। বৃশ্চিক রাশিফল জুলাই মাস আপনাদের কি দাঁড়াচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। মূলত এটা চন্দ্র রাশি সাপেক্ষে আলোচনা করা হচ্ছে। মুন সাইন যদি বৃশ্চিক হয় তাহলে এটা আপনার জুলাই মাসের মাসিক ফল বলতে পারেন। আপনাদের লগ্নগুলো ডিফারেন্ট হতে পারে। রাশি আপনাদের বৃশ্চিক, কিন্তু লগ্ন যদি ভিন্ন হয় সেক্ষেত্রেও আমরা প্রত্যেকটা লগ্ন কিন্তু কভার করব এই ভিডিওতে। তো চলুন আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি থাকছে, কারেন্ট গোচর কি থাকছে, 9টা প্ল্যানেটের সেই রেসপেক্টে কি ফল পেতে পারি দেখি। বড় কথা হচ্ছে শনি এই মাসে বকরি হচ্ছে 27 তারিখ, 27 জুলাই শনি বকরি হচ্ছে। এবং বকরি অবস্থায় আরেকটা প্ল্যানেট আছে বুধ, এ মার্গী হচ্ছে বকরি থেকে, 24 জুলাই মার্গী হচ্ছে। এছাড়া বাকি যে প্ল্যানেটারি ট্রানজিশন চলছে তার মধ্যে একমাত্র শুভ ফল প্রদানকারী যে প্ল্যানেটটা সেটা হচ্ছে খুব পাওয়ারফুল উচ্চস্থ বৃহস্পতি আপনাদের নবমভাবে ট্রানজিট করছে। এই প্ল্যানেটটাই কিন্তু আপনাদের যে গোচর করে যে ফল দেবে সেটাই হচ্ছে আপনাদের জুলাই মাসে ভালো ফল পাওয়ার জন্য মেন থিম হতে পারে। বাকি প্ল্যানেটগুলো যে ট্রানজিট করছে কোনোটাই খুব একটা ভালো ফল দেবে বলে মনে হচ্ছে না, এবং কারেন্ট গোচরটাও কিন্তু তাদের ক্ষেত্রে খুব একটা সাপোর্টিভ মনে হচ্ছে না। তো ঠিক আছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা যদি ধরি এই মাসে কিন্তু আপনাদের নানা দিক থেকে একটু চাপ আসতে চলেছে, একটু চ্যালেঞ্জ বাড়বে। কিন্তু তার মধ্যে যে বড় কথা, এর চ্যালেঞ্জ যখন আসে, চাপ যখন থাকে, খারাপ সময় যখন চলে, তারপরে নিশ্চয়ই তারপরে ভালো আসে। তো বৃহস্পতি আপনাদের উচ্চস্থভাবে নবম গৃহে যেটা ট্রানজিট করে আপনাদের মধ্যে যে গুণটা তৈরি করে রেখেছে সেটা হচ্ছে সৎ গুণ অর্জনের চেষ্টা। এটা কজনের থাকে? এটা আপনাদের বাড়াবে। নৈতিক সাধনায় জীবনকে উন্নীত করার চেষ্টায় আপনি সচেষ্ট থাকবেন। সৎকর্ম করবেন এবং সৎকর্ম করার জন্য সচেষ্ট হওয়ার বার্তা কিন্তু দিচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে। খুব ভালো জিনিস। বাকি ক্ষেত্রে অনেক বাধা আসবে এই মাসে, সেগুলো নিতে হবে। কিন্তু আপনার যে এই বিশুদ্ধ মনোভাব, সদ্গুণ, বিশুদ্ধ আত্মা, আত্মিক শুদ্ধিকরণের মাধ্যমে যে আপনি জীবনের যে রাস্তায় চলবেন সেটা আপনাকে পরবর্তীকালে উন্নত রাস্তার দিকে নিয়ে যাবে। কিছু ক্ষেত্রে ব্লকেজ অবশ্যই থাকবে, বাধা আসবে সন্তানের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে, কর্মক্ষেত্রে একটু বাধা চ্যালেঞ্জ থাকবে। তো যাই হোক, এটা থাকছে মেন থিম। আমরা এবারে বৃশ্চিক রাশি যদি আপনার হয়, কিন্তু আপনার যদি লগ্নগুলো ডিফারেন্ট হয়, তাহলে আমরা এক এক করে প্রত্যেকটা লগ্ন থেকে কি উপযোগী পয়েন্ট ওয়াইজ পরিবর্তন বা সম্ভাবনা আসছে আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে যদি আপনার বৃশ্চিক রাশি হয় কিন্তু যদি আপনার লগ্ন মেষ লগ্ন হয়, সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভাগ্য আপনার অনেকটা সহায় থাকবে। এমনিতে তো বৃহস্পতি আছেই রাশি সাপেক্ষে আপনার নবমভাবে, সেটা তো আছেই। তাহলেও আপনার যদি মেষ লগ্ন এর সঙ্গে সঙ্গে হয়, বৃশ্চিক রাশি কিন্তু মেষ লগ্ন যদি হয়, তাহলে আপনার ভাগ্যর সহায় থাকছে উচ্চশিক্ষা জন্য বা নতুন কোনো হায়ার কোর্সের জন্য শুরু করার জন্য এটা কিন্তু এই মাসটা দারুণ শুভ মাস হতে চলেছে। কাজের সূত্রে স্রেফ মন পরিবর্তনের জন্য দূরভ্রমণের যোগ কিন্তু তৈরি হতে পারে, কাজের সূত্রে আমি বললাম। তো এটা একটা ভালো জিনিস। কি সতর্কতা অবলম্বন করা উচিত? বাবার শরীরের দিকে একটু খেয়াল রাখা দরকার। এই মাসে একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন আপনাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি কিন্তু আপনার লগ্নটা যদি বৃষ লগ্ন হয়, সেক্ষেত্রে আপনার জন্য যে জিনিসটা বিশেষভাবে মনে হচ্ছে সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি, বিশেষ করে হঠাৎ করে পৈতৃক সম্পত্তি থেকে লাভ, কোনো বিমা করে রেখেছিলেন সেখান থেকে লাভ, শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো বড় হেল্প, হঠাৎ কিছু আর্থিক ও মানসিক সাহায্য কিন্তু আপনারা পেতে পারেন। যারা গবেষণা করছেন, যে কোনো ব্যাপারে গোপন রহস্য উন্মোচনের চেষ্টা করছেন বা গবেষণামূলক কাজ করছেন, রিসার্চ করছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য কিন্তু দারুণ সময়, ভালো সাফল্য পেতে পারেন।
আপনাদের এই মাসে যে সতর্কতা যেখানে নিতে হবে সেখানে হচ্ছে নতুন কোনো বড় ব্যবসায়িক বিনিয়োগ যদি করার পরিকল্পনা যদি করে রেখেছেন, সেটা কিন্তু এই মাসের জন্য খুব একটা ভালো দেখাচ্ছে না। এবং যানবাহন চালানোর ক্ষেত্রে, ড্রাইভিং করার ক্ষেত্রে একটু সাবধানে থাকা উচিত, সতর্কতার সঙ্গে ড্রাইভিং করা উচিত। বৃশ্চিক রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মিথুন হয়, সেক্ষেত্রে যে পার্টটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি প্রযোজ্য হতে পারে এই মাসের জন্য, জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। যৌথ ব্যবসা বা পার্টনারশিপে যদি কিছু করতে যান, বড় চুক্তি করছেন বা বড় পার্টনারশিপে কিছু এগোতে চাইছেন বা করতে যাচ্ছেন, সেটা লাভদায়ক হতে পারে। সামাজিক মর্যাদা আপনার বাড়বে, সামাজিক মহলে আপনার মান সম্মান জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এই মাসে আপনাদের সতর্কতা কী নেওয়া প্রয়োজন? অংশীদারি ক্ষেত্রে বা পার্টনারশিপ করার ক্ষেত্রে যদি কিছু এগোচ্ছেন, সেক্ষেত্রে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর ব্যাপারে ট্রান্সপারেন্সি থাকা দরকার। কথাবার্তায় কমিটমেন্টের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করতে হবে, নাহলে ভুল বোঝাবুঝি এবং যে মনোভাব নিয়ে আপনি ভবিষ্যতের জন্য কন্ট্রাক্ট বা বড় সহযোগিতার দিকে যাচ্ছেন, সেটা কিন্তু ভেঙে যেতে পারে। এই দিকটা আপনাদের খেয়াল রাখা দরকার। বৃশ্চিক রাশি কিন্তু লগ্নটা যদি আপনার কর্কট লগ্ন হলো, সেক্ষেত্রে আপনাদের জন্য যেটা প্রযোজ্য অ্যাপ্রোপ্রিয়েটলি, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রকাশ পাবে এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন। শত্রুরা খুব একটা আপনার ক্ষতি করতে পারবে না। বিরোধিতা বা কোয়ার্কার কেউ যে শত্রু থাকে, তারা খুব একটা ক্ষতি কিন্তু আপনার করতে পারবে না। সেদিক থেকে কিন্তু আপনি এগিয়ে থাকছেন। পুরনো কোনো ছোটোখাটো ঋণ নিয়ে রেখেছেন, ব্যাংকের লোন আছে, এদিক ওদিক লোন আছে, সেগুলো কিন্তু এই মাসে অনেকটা মিটিয়ে ফেলতে পারবেন বা একটা মেটানোর রাস্তা কিন্তু তৈরি হতে পারে। সতর্কতা হিসাবে এই মাসে আপনাদের যেগুলো নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, সেখানে কিন্তু ছোটোখাটো শারীরিক ক্লান্তি বা পেটের সমস্যায় ভুগতে পারেন। এগুলো যদি ভোগেন তাহলে অবহেলা করা উচিত নয়। বৃশ্চিক রাশি কিন্তু আপনার লগ্নটা যদি সিংহ লগ্ন হলো, সেক্ষেত্রে আপনার জন্য যেটা আরও প্রযোজ্য আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনি যদি লার্নিংয়ের ব্যাপারে বা উইজডম বৃদ্ধির জন্য, মানে আপনার জ্ঞান বৃদ্ধির জন্য কিছু করছেন, বা বিশেষ করে বলা যেতে পারে যারা শিক্ষার্থী লার্নার, তাদের জন্য এই মাসটা খুব শুভ মাস। নতুন কিছু শেখার আগ্রহ যেরকম বাড়বে, সেরকম বুদ্ধির জোরে আপনি কিন্তু কঠিন কাজগুলো, মানে লার্নিংয়ের কঠিন ব্যাপারগুলো কিন্তু আপনার কাছে সহজে সলিউশন করে নিতে পারবেন বা বুঝতে পারবেন। প্রেম জীবনে আনন্দ বজায় থাকবে আপনাদের ক্ষেত্রে। রোম্যান্টিক লাইফ ভালো। সন্তানের দিক থেকে তার সাফল্যের জন্য আপনি গর্ব অনুভব করতে পারেন, এটা একটা ভালো ব্যাপার। সতর্কতা হিসাবে আপনাদের এই মাসে শেয়ার বাজারে খুব বড় ঝুঁকি নিয়ে বিনিয়োগ করার আগে কিন্তু ভালো করে খোঁজ খবর নেওয়া, একটু স্টাডি করা, কোম্পানি সম্পর্কে করা উচিত। তারপরে আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এই মাসে একটু ঝুঁকি থাকছে। বৃশ্চিক রাশি কিন্তু আপনার লগ্নটা যদি কন্যা লগ্ন হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য যে পার্টটা প্রযোজ্য খুব বেশি করে, সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। বাড়ি গাড়ি কেনার জন্য কোনো পরিকল্পনা যদি করছেন, বাড়ি কেনা, গাড়ি কেনা বা রিনোভেশন, মডিফিকেশান, আপগ্রেডেশনের যদি কথা ভাবছেন, এই মাসে কিন্তু আপনি সেই পরিকল্পনাগুলো হাত দিতে পারেন, অনেকটা আপনার ফেভারে আছে। মায়ের দিক থেকে আপনি অনেকটা, বা ম্যাটার্নাল সাইড থেকে অনেকটা কিন্তু আপনি সহযোগিতা পাবেন, সাহায্য পাবেন। পারিবারিক দিকটা দেখলে ঘরের পরিবেশ মোটামুটি শান্ত থাকবে এবং পরিবারের লোকেদের সঙ্গে খুব কোয়ালিটি টাইম এনজয় করার সময় কিন্তু আপনার পাওয়া যাবে। এই মাসে ভালো সময় কাটবে। সতর্কতা হিসেবে আপনাদের এই মাসে যেগুলো করা প্রয়োজন, সেগুলো হচ্ছে বাড়ির প্রবীণ যারা সদস্য আছে, মা বাবা বা আরও কেউ যদি থাকে, তাদের স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন আছে। বৃশ্চিক রাশি থাকলো আপনার, কিন্তু লগ্নটা যদি ধরুন তুলা লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনালি যেটা আপনাদের জন্য খুব প্রযোজ্য, আপনার কারেজ লেভেল, আপনার সাহস এবং ওভারঅলভাবে মোটিভেশন লেভেল, কাজের গতি, এগুলো কিন্তু খুব বাড়বে। ছোটোখাটো ভ্রমণ যদি করেন, ট্রাভেল করেন, বিশেষ করে যদি অফিসিয়াল ট্যুর ট্রাভেল করেন বা বিজনেসের প্রয়োজনে ট্যুর ট্রাভেল করেন, সেগুলো কিন্তু ফ্রুটফুল হতে পারে, লাভ হতে পারে, সেখান থেকে মানিটারি গেন হতে পারে।
ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং আপনার প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। এটা কিন্তু একটা বড় সাপোর্ট সিস্টেম হলো, ধরে নিতে পারেন। সতর্কতা হিসাবে এই মাসে তাড়াহুড়ো করে কোনো কাজ যদি কোনো কিছু করতে যান, সেক্ষেত্রে একটু ভুলভ্রান্তি হতে পারে, বা কাউকে কোনো কথা আপনি কমিটমেন্ট খুব জোর দিয়ে আপনি দিয়ে ফেলবেন না কনফিডেন্স নিয়ে, সেক্ষেত্রে কিন্তু কথা রাখা কঠিন হতে পারে। বৃশ্চিক রাশি আপনার, কিন্তু লগ্নটাও যদি বৃশ্চিক হলো, সেক্ষেত্রে যেটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রযোজ্য, আর্থিক দিক থেকে এই মাসটা আপনাদের বেশ আশাব্যঞ্জক। ব্যাংকে কিছু সেভিংস বাড়বে, ব্যাংক ব্যালেন্স কিছুটা বাড়বে, ব্যাংকে জমানো টাকার পরিমাণ বাড়বে, কোনো আটকে থাকা টাকা কাউকে ঋণ দিয়েছেন বা কোথাও আপনার বিল পেস করেছেন বা কোনো জায়গায় আপনার পাওনা টাকা, সেগুলো কিন্তু এই মাসে অনেকটা আপনার কাছে ফেরত আসতে পারে। পারিবারিক সুখ ভালো, শুভ কাজ পরিবারের মধ্যে, উৎসব বা ছোটোখাটো গেট টুগেদার, এইগুলো কিন্তু পরিবারে হতে পারে, তার জন্য ভালো সময়। সতর্কতা হিসাবে এই মাসে যেগুলো নেওয়া প্রয়োজন, আত্মীয়দের সঙ্গে কথাবার্তায় একটু নরম স্বভাব বজায় রাখুন, অহংকারটা খুব একটা প্রকাশ করবেন না, তাহলে কিন্তু রিলেশন খারাপ হতে পারে। বৃশ্চিক রাশি কিন্তু ধনুলগ্ন যদি হয়, তাহলে আপনার আত্মবিশ্বাস আপনাদের ক্ষেত্রে খুব তুঙ্গে থাকবে। মানুষ আপনার ব্যক্তিত্বে আকর্ষণ অনুভব করবে এবং আপনাকে সমাজে নেতৃত্ব দানের ক্ষমতা দিতে পারে, বা আপনার নেতৃত্ব দানের ক্ষমতা প্রকাশ পেতে পারে এই মাসে। নতুন কেরিয়ার শুরু করার জন্য খুব ভালো এবং কেরিয়ারে গ্রোথ হতে পারে। ব্যক্তিগত জীবনেও নতুন কিছু যদি আপনি পরিকল্পনা করেন আপনার কাজের ফিউচারের জন্য, সেটাও কিন্তু সাকসেস পেতে পারে। সতর্ক হিসাবে সতর্কতামূলক যেগুলো করা উচিত এই মাসে, মাঝে মাঝে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে কোনো কাজে আপনি শর্ট টার্মে এগোতে যাবেন না, তাহলে ছোটোখাটো ভুলভ্রান্তি হতে পারে। অবশ্যই অভিজ্ঞ যারা আছে, এক্সপিরিয়েন্স যারা আছে, বন্ধু বান্ধব, কোওয়ার্কার বা আপনার ফ্যামিলির যারা অভিজ্ঞ লোক আছে, তাদের পরামর্শ মেনে এগোন। বৃশ্চিক রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মকর লগ্ন হয়, সেক্ষেত্রে এই মাসে যেগুলো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে এই মাসে অনাকাঙ্ক্ষিত কিছু খরচ বাড়তে পারে। বাজেটের আপনার যে এই মাসে খরচার যে একটা বাজেট তো পরিকল্পনা করেন, তার দিকে ভেবে দেখে সেই মতো আপনি বাজেট অনুযায়ী আপনার এই মাসে কতটা খরচা করতে পারবেন, সেই হিসাবে আপনি প্ল্যানিং করুন। বিদেশে কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে ভালো উন্নতি হতে পারে মনে হচ্ছে। আধ্যাত্মিকতায় আকর্ষণ অনুভব করতে পারেন এবং এটার মাধ্যমে আপনার মন শান্ত হতে পারে। সতর্কতা হিসাবে যেগুলো আপনি করবেন, আইনি ব্যাপার যেখানে ঝামেলা আছে সেগুলো একটু, বা বিতর্ক আছে যেখানে কনফিউশন আছে, সেই জায়গা থেকে একটু নিজেকে সরিয়ে রাখুন। নিজের বিশ্রামের উপর আপনি একটু নজর দিন, ভালো করে বিশ্রাম নেওয়ার দিকে, কেননা না হলে হেলথের ইস্যু আসতে পারে। বৃশ্চিক রাশি কিন্তু কুম্ভলগ্ন যদি হয়, সেক্ষেত্রে আপনার কোনো বড় ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক লাভের জন্য জুলাই মাসটা কিন্তু বেশ সুটেবল আপনাদের জন্য। আয়ের দিক থেকে আপনাদের নানা রকম উৎস তৈরি হতে পারে, নতুন কোনো উৎস আপনার কাছে তৈরি হতে পারে, এবং পুরনো কোনো বড় ইচ্ছা এই মাসে পূরণ হতে পারে। অনেকদিন হচ্ছে না যেটা ইচ্ছা পূরণ, সেরকম কোনো ইচ্ছা আপনার পূরণ হতে পারে। প্রভাবশালী ব্যক্তি বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তাদের দ্বারা নানা রকম আপনি হেল্প পেতে পারেন, যেটা কেরিয়ারে এবং ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য এটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। সতর্কতা হিসাবে এই মাসে টাকা পয়সার লেনদেন খুব একটা করতে যাবেন না। ধার হিসেবে কাউকে দিলেন বা কোনো বন্ধুদের সঙ্গে, কোওয়ার্কারের সঙ্গে বা কারোর সঙ্গে যদি করে থাকেন, তাহলে এগুলো কিন্তু ভবিষ্যতে প্রবলেম ক্রিয়েট করতে বা ফেরত পেতে আপনার সমস্যায় পড়তে হতে পারে এই মাসে, যদি আপনি কাউকে ধার ফার দিচ্ছেন। যদি আপনার বৃশ্চিক রাশি কিন্তু লগ্নটা মীন লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফিট হতে পারে, যে পার্টটা পয়েন্ট একটা বলবো, কর্মক্ষেত্রে কোনো দায়িত্ব, বড় দায়িত্ব আপনার আসতে পারে এবং সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে আপনি পালন করার জন্য, পারফর্ম করার জন্য আপনার কেরিয়ারে প্রমোশন বা পদোন্নতির যোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে, এবং আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের নজরে কিন্তু আপনি আসবেন তার জন্য, আপনার কাজের জন্য। ব্যবসায়িক লাভ হতে পারে। আপনার যারা ব্যবসা করেন, স্বাধীন ব্যবসা যারা করেন, পার্টনারশিপে নয়, নিজেদের ইন্ডিভিজুয়াল ব্যবসা করেন স্বাধীনভাবে, তাদের ক্ষেত্রে ভালো কিছু
ব্যবসায়িক সাফল্য আসবে, নতুন কাস্টমার ভালো ডিল করার জন্য আপনার ব্যবসার গ্রোথ হতে পারে। কাজের জন্য অতিরিক্ত মনোযোগী হয়ে আপনার পরিবারকে যাতে অবহেলা না করেন সেদিকে একটু সতর্ক থাকতে হবে, এই দিকগুলোতে একটু ব্যালেন্স করে চলতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মাসটা যাতে স্মুথ হয়, এমনি তো বৃহস্পতি ছাড়া বাকি প্ল্যানেটগুলো খুব একটা ভালো ট্রানজিট করছে না, অনেক ক্ষেত্রে আপনার একটু চ্যালেঞ্জ কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে একটু প্রতিকার এই মাসটার জন্য করা অবশ্যই উচিত। প্রতি মঙ্গলবার ওম অঙ্গকারায় নমঃ, ওম অঙ্গকারায় নমঃ এই মন্ত্রটা যদি 108 বার উচ্চারণ করেন, জপ করেন, তাহলে এটা আপনার ভালো হতে পারে। হনুমান চালিসা পাঠ ভালো হতে পারে, লর্ড হনুমানের পুজো করা যেতে পারে, লাল মসুর ডাল, গুড় বা লাল বস্ত্র দান করতে পারেন, এটাও ভালো রেমেডি। এবং খেয়াল রাখবেন যাতে আপনি খুব রাগ ক্রোধের বশবর্তী হয়ে বা তাড়াহুড়ো করে কোনো কিছু করে ফেললেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, এরর আসতে পারে, এবং অপ্রয়োজনীয় যে কোনো বিতর্ক থেকে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে। অ্যাডিশনালি নিজেকে ফিট রাখার জন্য, মন শান্ত রাখার জন্য, অতিরিক্ত অ্যাঙ্গার রিডিউস করার জন্য রেগুলার এক্সারসাইজ করা কিন্তু দরকার, বা তার সঙ্গে সঙ্গে একটু মেডিটেশন করলে কিন্তু আপনার শারীরিক এবং মানসিক হেলথ এটা কিন্তু ভালো থাকবে। অনেক ধন্যবাদ।